মুসলমান হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদের বাড়ি থেকে রওনা হয়ে কুবায় পৌঁছলেন। কুবা মদিনার একটি জায়গার নাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসছেন এই সংবাদ শোনার পর থেকে মদিনার আনসারগণ প্রতিদিন তাঁর সংবর্ধনার উদ্দেশ্যে নিজ নিজ মহল্লা থেকে বের হয়ে আসতেন। সেদিনও তারা যথারীতি অপেক্ষা করে ফিরে যাচ্ছিলেন। হঠাৎ তারা শুনতে পেলেন যে যার আগমনের অপেক্ষায় ছিল তিনি এসে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দেখে সকলে প্রাণ ঢালা সংবর্ধনায় বরণ করে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীগণ 14 দিন কুবায় অবস্থান করলেন। এ সময় তিনি কুবায় একটি মসজিদ নির্মাণ করলেন। ইসলাম ধর্মে নির্মিত এটাই সর্বপ্রথম মসজিদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারি যেহেতু কাফেরদের নিকট স্বীকৃত ছিল, এজন্য তার নিকট অধিকাংশ মানুষের আমানত থাকত। হিজরতের সময় তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় রেখে এসেছিলেন, যাতে তার নিকট রক্ষিত মানুষের আমানতসমূহ তাদের নিকট পৌঁছে দিয়ে পরবর্তী সময়ে তিনিও মদিনায় আগমন করেন। হিজরতের সময় থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশক্রমে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি সনের সূচনা করেন এবং প্রথম মাস হিসেবে মুহররমকেই গণ্য করেন। রবিউল আউয়াল মাসের কোন এক শুক্রবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা হতে মদিনা অভিমুখে রওনা হন। মদিনার আনসারগণ মহা আনন্দে উল্লাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাওয়ারের চতুর্পাশে চলছিল, কেউ পায়ে হেঁটে, কেউ সাওয়ার হয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনি রশি ধরার জন্য প্রত্যেকেরই ইচ্ছে ছিল সামনে যেতে। সবার মনের আকাঙ্ক্ষা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গৃহে অবস্থান করুন। মহিলা ও শিশুরা আনন্দ সঙ্গীত গাইছিল। এ দিনটি শুক্রবার ছিল। বনি সালেম বিন আউফের গৃহের নিকট পৌঁছলে জুমার নামাজের সময় হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটনি থেকে অবতরণ করলেন এবং জুমার নামাজ আদায় করার পর পুনরায় উটনির ওপর আরোহণ করলেন। পথিমধ্যে যে আনসারীদের বাড়ি পড়ছিল সেই আবেদন করছিল যে আমার বাড়িতে অবস্থান করুন, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা উটনিকে তার অবস্থার উপর ছেড়ে দাও, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশিত। তাকে যেখানে থামবার নির্দেশ রয়েছে ঠিক সেখানে যে থেমে যাবে। এভাবে উটনি স্বীয় গতিতে চলতে থাকে। চলতে চলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাতুল বংশ বনি আদি ইবনে নজ্জারের আবাসিক এলাকায় এসে পৌঁছলে এবং আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ির সামনে যে বসে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুবের বাড়িতে অতিথি হলেন এবং বেশ কিছুদিন সেখানে অবস্থান করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আগমনের পূর্বে সেখানে কোনো মসজিদ ছিল না যেখানে সুযোগ হতো নামাজ পড়া হতো। অতঃপর যে স্থানে উটনি বসে পড়েছিল উক্ত জায়গাটি খরিদ করা হলো। সেখানে মসজিদে নববী নির্মিত হল। মসজিদের দেয়াল ছিল কাঁচা ইটের এবং খুঁটি ছিল গাছের। বাইতুল মুকাদ্দেসের দিকে রাখা হয়েছিল কেবলামুখ। সেই সময় এটা মুসলমানদের কেবলা ছিল। মসজিদের সাথেই দুটি কক্ষ নির্মাণ করা হয়, একটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এবং অপরটি সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে মক্কায় পাঠালেন তার পরিবারের পরিজনকে মদিনায় আনার জন্য। সে সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুও তার পরিবারবর্গকে মদিনায় আনিয়ে নেন। সুতরাং উম্মুল মুমিনিন সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবী কন্যাদ্বয় ফাতেমা ও উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় আগমন করেন। তৃতীয় কন্যা জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার স্বামী আবুল আস, যিনি তখনও ইসলাম গ্রহণ করেননি, মদিনায় আসতে দিলেন না। এদিকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র আব্দুল্লাহ স্বীয় মাতা ও ভগ্নীদ্বয় আয়েশা ও আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাথে নিয়ে মদিনায় এলেন। তখন মক্কায় শুধু রয়ে গেলেন এমন কতিপয় মুসলমান যাদের সফর করার ক্ষমতা ছিল না, বরং তাদের মধ্য থেকে এমন কতিপয় ব্যক্তিও সেখান থেকে রওনা হয়েছিলেন যাদের পথিমধ্যেই
ইন্তেকাল হয়ে গিয়েছিল। পূর্বের আলোচনার মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীর্ঘ 53 বছরের জীবনযাত্রার এক সংক্ষিপ্ত চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি। তাতে কিছু বিস্তারিতভাবে এটাও বোঝা যাচ্ছে যে পৃথিবীতে ইসলামের প্রচার প্রসার কিভাবে ঘটেছে এবং প্রতিটি সম্প্রদায়ের সর্বস্তরের শত সহস্র মানুষ যারা হিজরত পর্যন্ত ইসলামে দীক্ষিত হয়ে এমনই পাগল পারা হয়েছিলেন যে তারা ইসলাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের ধন সম্পদ, পূর্বপুরুষ, স্ত্রী সন্তান, এমনকি নিজের প্রাণের চেয়েও অধিক আপন মনে করেছেন। তাদের ইসলাম গ্রহণের মূল কারণ কি ছিল? প্রশাসনের চাপ ও ক্ষমতা প্রয়োগ ছিল, না অর্থের লোভ, না খ্যাতির বৃদ্ধির মোহ, না কোনো প্রভাবশালী আগ্রাসনী শক্তি সম্পন্ন সম্প্রদায়ের চাপ তাদেরকে বাধ্য করেছিল, না অন্য কিছু? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবনধারার প্রতি লক্ষ্য করলে নিঃসন্দেহে এর নাবাচক উত্তর পাওয়া যায়। এটা খুব স্পষ্ট যে সেই এতিম দুনিয়াতে আসার আগেই যার পিতার স্নেহ ছায়া মাথার উপর থেকে মুছে গিয়েছে, যাকে শৈশবে 6 বছর বয়সে মায়ের স্নেহকোল থেকেও বঞ্চিত হতে হয়েছে, যার ঘরে মাসের পর মাস আগুন জ্বালানোর সুযোগ আসেনি, যার পরিবার পরিজন পেট ভরে রুটি খেতে পারেনি, যার অন্য সকল আত্মীয় স্বজনও একটি সত্যের বাণী উচ্চারণ করার কারণে তার ঘর থেকে দূরে সরে গিয়েছে, শুধু তাই নয় বরং ঘোরতর শত্রু হয়ে গিয়েছে, তিনি কি কারো ওপর জোর জবরদস্তি প্রয়োগের ক্ষমতা রাখেন? কিংবা অর্থ সম্পদের লোভ বা তরবারির জোরে কাউকে নিজ মতাবলম্বী বানাতে পারেন? এছাড়াও ইতিহাসের বিশাল ভাণ্ডার আমাদের সামনে, যার মধ্যে সর্বসম্মতিক্রমে উল্লেখ রয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 53 বছর এভাবে কেটেছে যে প্রাথমিক জীবনের নিঃসম্বলতা ও অসহায়ত্বের পর যখন বাহ্যিকভাবে ইসলামের কিছু শক্তি অর্জন হল এবং বড় বড় বীর যোদ্ধা ও বিত্তশালী সাহাবায়ে কেরাম ইসলামে দীক্ষিত হলেন, তখনও কাফেরদের ওপর হাত উত্তোলন করেননি, জবাব দেননি জালেমদের অত্যাচারের। অথচ কাফেরদের পক্ষ থেকে কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই নয়, বরং তার সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ, আত্মীয় স্বজন এবং সাহাবায়ে কেরামের ওপরও এমন অত্যাচার ও নির্যাতন চালানো হয়েছে যে তা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। অথচ শক্তি ও প্রভাব প্রতিপত্তির অধিকারী কুরাইশ কাফেররা, যারা সর্বপ্রকার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট সম্ভাব্য কোনো চেষ্টা বাদ রাখেনি, যেমন 3 বছর পর্যন্ত তাকে ও তার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে অবরুদ্ধ করে রাখা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কুরাইশদের সব ধরনের সম্পর্ক ছিন্ন করা, তাকে হত্যার ষড়যন্ত্র করা, সাহাবায়ে কেরামদের সব ধরনের নির্যাতন নিপীড়ন করা ইত্যাদি। এসব কিছু সত্ত্বেও কোরআন স্বীয় অনুসারীদেরকে ধৈর্য ও সহানুভূতি অবলম্বন ছাড়া কোনো উপায় অবলম্বন অর্থাৎ যুদ্ধাস্ত্র ব্যবহারের অনুমতি দেয়নি। তবে হ্যাঁ, সে সময় যে জিহাদের আদেশ দেওয়া হয়েছিল তা হচ্ছে কাফেরদেরকে জ্ঞান ও প্রজ্ঞার কথা বলে এবং উপদেশ বাক্য বলে নিজ প্রতিপালকের দিকে দাওয়াত দাও। যদি মুখোমুখি কথাবার্তা বলার সুযোগ মেলে তাহলে উত্তম কৌশল ও নম্র কথার মাধ্যমে মৌন জিহাদ করো, যেন তারা সত্যকে অনুধাবন করতে পারে। এই সময় পর্যন্ত যে হাজার হাজার সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করে সব প্রকার জুলুম নির্যাতনের লক্ষ্যবস্তু হতে রাজি হয়েছেন, বলা বাহুল্য তারা দুনিয়াবি কোনো লোভ লালসা বা প্রশাসনের চাপ কিংবা তরবারির ভয়ে এমন করতে বাধ্য হননি। এ প্রকাশ্য সত্য দেখেও কি তারা আল্লাহ তাআলার সমীপে লজ্জিত হবে না, যারা ইসলামের সত্যতার উপর আবরণ দিয়ে এ বুলি আওড়ায় যে ইসলাম তরবারির জোরে প্রচারিত ও প্রসারিত হয়েছে? তারা কি এর কোনো উত্তর দিতে পারে যে এ সকল তরবারি চালনাকারীর ওপর কে তরবারি চালিয়েছেন? যারা শুধু মুসলমান হয়েছিলেন তাই নয়, বরং ইসলামকে সজীব রাখার জন্য তরবারি ধারণ করে নিজ জীবন উৎসর্গ করার ঝুঁকি পর্যন্ত নিতে সদা প্রস্তুত ছিলেন। তারা কি এ কথার কোনো সঠিক উত্তর দিতে পারবে যে
আবু